আজকে বানাবো অনেক লেয়ারের খুবই সুন্দর এই ফুল বিস্কিটগুলো। চলেন রেসিপিটা দেখে নিন। প্রথম নিয়ে নেব 1 কাপ ময়দা, আপনারা চাইলে আটাও নিতে পারেন। তারপর নিয়ে নেব হাফ কাপ সুজি, মানে আটা যা তার অর্ধেক সুজি। মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিব, যে যেরকম মিষ্টি খেতে চান ওই অনুযায়ী চিনি দিবেন। দিয়ে দিলাম অল্প একটু বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব আমি 3 টেবিল চামচ তেল। আমি এটা রান্নার তেল ব্যবহার করতেছি। এখন এটাকে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। এমন ভাবে মিক্স করতে হবে যে এটা চাপ দিলে একটা দলা হয়ে যায়, আর চাপ দিলে আবার ভেঙে যায়। নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে এভাবে একটা সফট ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। এজন্য অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নেবেন। আর এই বিস্কুট গুলা ঘরে বানিয়ে অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়, কারণ এটা অনেক মচমচা হয়, কোনো পথে নষ্ট হয় না। এখন এটাকে আমি ভালো করে এভাবে মতে নিয়েছি। এবার আমি এটা চাকুর সাহায্যে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। চাকুর সাহায্যে কেটে নিয়েছি, আমি সবগুলো সরিয়ে রাখবো। একটা নিয়ে আমি এভাবে করে একটা গোল শেপ দিয়ে দিব। এখন এটাকে আমি এভাবে করে বেলে নেব, একেবারে পাতলা করে। যতটা পাতলা করতে পারেন ততটাই বেশি ভালো হবে। আমি ঠিক এইভাবে পাতলা করে নিয়েছি। এখন এটা শেপ দিয়ে কাটার জন্য আমি একটা গ্লাস নিয়েছি। আপনারা যে কোনো জিনিস দিয়ে এভাবে করে কেটে নিতে পারেন, যেটা গোল শেপে হয়। একটা রুটি থেকে আমি 4 পিস কেটে নিয়েছি। অনেক লেয়ারের এই বিস্কিটটা যদি বানিয়ে আপনি ঘরে রেখে দেন, আর যদি ঘরে মেহমান আসে তখন তাকে খেতে দেন, সে অনেক পছন্দ করবে। এখন আমি একটা রুটি নিয়ে এভাবে করে চাকু দিয়ে চারো সাইড দিয়ে এভাবে করে আমি কেটে নিব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে কেটে নিতেছি। আপনাদের কাছে ঝামেলা মনে হতে পারে, আসলে ততটাই ঝামেলা না। প্রথমে আমি 1 পিস ফুল বানিয়ে দেখাচ্ছি, এবার আমি একসাথে 3 পিস এভাবে করে ফুল বানিয়ে দেখিয়ে দিতেছি। তাহলে আপনাদের এভাবে বানাতে অনেক সহজ হবে। আপনারা চাইলে আরো অনেক বেশি নিয়ে একসাথে এভাবে করে বানিয়ে নিতে পারেন। এখন আমি দেখেন এভাবে করে খুলে নিব। সবগুলো ফুল একসাথে জোড়া লাগানোর জন্য আগে আমি উপরে এভাবে পানি লাগিয়ে দেব। এভাবে পানিটা অবশ্যই দিতে হবে, না হলে ভাজার সময় ছুটে যেতে পারে। এখন আমি একে একে এভাবে করে সবগুলো একসাথে ফুল বসিয়ে দিয়ে মাছ বরাবর এভাবে কাঠি দিয়ে আমি এভাবে চেপে চেপে লাগিয়ে দিব। ভালো করে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে যে না ছুটে যায়। দেখেন আমি একটি ফুল বানিয়ে নিয়েছি। ঠিক এভাবে করে সবগুলো ফুল বানিয়ে নিয়েছি। দেখেন এখন আমি ভাজতে চলে যাব চুলার পারে। আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা হালকা গরম হয়েছে। আর এভাবে করে আমি সবগুলো বিস্কিট এভাবে দিয়ে দেব। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, কারণ এত বড় ভিডিও বানাতে সত্যি অনেক কষ্ট হয়। আপনারা যদি তাহলে আমরা ভিডিও বানাতে উৎসর্গ পাই। বিস্কুটটি আমি উল্টিয়ে দিয়ে এভাবে লাল লাল করে মচমচা করে ভেজে নিয়েছি। দেখেন হয়ে গেছে ভাজা। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেব। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এই বিস্কিটগুলো খেতে এতটাই মজা হয়, কি বলবো, একবার না খেলে বিশ্বাস করবেন না কতটা মজা আর পারফেক্ট হয়। এখন আমি একটা বিস্কিট এভাবে ভেঙে দেখিয়ে দিতে আছি কতটা মচমচা আর পারফেক্ট হয়েছে। দেখেন আমি এভাবে করে ধরলেই ভেঙে যেতে আছে। আর এটা খেতেও অনেক মজা, একবার হলো ট্রাই করে দেখবেন।